আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটি দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আমার এই রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন। তো চলুন কীভাবে বানাচ্ছি দেখে নিই। আজ আমি ফুলকপি আলু ডিমের তরকারি বানাবো। তো এখানে ফুলকপি কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের ছোট ছোট পিস করে নিয়েছি। একটা আলু নিয়েছি কিছুটা মটরশুঁটি, 4টে ডিম নিয়েছি, ডিমগুলোকে ধুয়ে নিয়েছি। একটা পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচিয়ে নিয়েছি। প্রথমেই কড়াইয়ের মধ্যে নিয়ে নেব সব ফুলকপিগুলোকে, সাথে আলু আর ডিম একসাথে নিয়ে সিদ্ধ করে নেব। দিয়ে দেবো 1 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 গ্লাস পানি। সেদ্ধ করতে বসিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব ফুলকপিগুলোকে। একটা ডিম একেবারে সিদ্ধ হয়ে বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ডিমটার অবস্থা কি হয়েছে। গ্যাস চুলার মধ্যে বসিয়ে দিলাম একটি কড়াইটা গরম হয়ে গিয়েছে। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে তেল। তেলটা গরম হয়ে যাবার পরে দিয়ে দিচ্ছি ডিমগুলোর মধ্যে হলদি আর লবণ মাখিয়ে নিয়েছি। ডিমগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিচ্ছি। ফুলকপি আলু ডিমের দিয়ে তরকারি বানাবো। আশা করছি আপনারা একবার এভাবে বানিয়ে দেখবেন, অনেক মজার, অনেক টেস্ট হয়। কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি ফুলকপি আলু সিদ্ধ করে রাখা। ওগুলোকে সব ভেজে নেব, হালকা লালচে করে ভেজে তুলে নেব। ফুলকপি আলু খুব ভালোভাবে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরের ফোড়ন। কালো জিরেটা একেবারেই সামান্য দিয়েছি, খুব বেশি দিইনি। কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, হালকা লালচে করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা দেওয়ার পরে 30 সেকেন্ড মতো ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরে টমেটোর সাথে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর লবণটা দিলে কি হয়, টমেটো পেঁয়াজ খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুনের পেস্ট, ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ হলদি পাউডার, দিয়ে দিচ্ছি লঙ্কা পাউডার, জিরা আর ধনিয়া পাউডার। মশলাটা দেওয়ার পরে 30 সেকেন্ড মতো ভেজে নেব, যাতে মশলার কাঁচা ভাবটা না থাকে। মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পানিটা একেবারে অল্প পানি দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নেব, খুব বেশি পানি দেবো না। দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো এই মশলার সাথে কষিয়ে নেব। যেহেতু আমি আগে ফুলকপি আলু সিদ্ধ করে নিয়েছি, খুব একটা বেশি সময় লাগবে না। দিয়ে দিলাম ফুলকপি আলু ভাজা। ফুলকপি আলু মশলার সাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। ফুলকপিটা আর আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই তরকারিটা বানাতে খুব একটা বেশি সময় লাগবে না। ফুলকপি আলু কষানোর পরে দিয়ে দিলাম আন্ডাগুলোকে। আন্ডা আলু আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে নিয়ে দিয়ে দেবো 1 থেকে 1.5 গ্লাস পানি। পানির ভাগটা খুব বেশি দেবো না, আমি খুব বেশি গ্রেভি রাখবো না, মাখা মাখা করব। আর আমার আগে থেকেই ফুলকপি আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তো এখানে পানিটা খুবই কম দিয়ে আবারও নেড়ে নিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ওপর থেকে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে জাল দিয়ে নেব 10 মিনিট মতো। ঢাকাটা খুলে নিয়ে চেক করে নেব ফুলকপি আলু সিদ্ধ হয়ে গেছে কি। ফুলকপি আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।